দুই ওপেনারের শুরুটা ছিল দুর্দান্ত। দীর্ঘ অপেক্ষার পর একাদশে ফেরেন নাইম শেখ, সঙ্গী হন মোহাম্মদ সাইফুদ্দিন। এক ছক্কার সাথে 5-4-এ পারভেজ হোসেন ইমনের স্ট্রাইক রেটটাও ছিল বিশ্ব সেরা ওপেনারদের মতোই। মিডল অর্ডারের দৃঢ়তায় আগে ব্যাট করে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। এরপর ম্যাচ রক্ষার দায়িত্ব পড়ে তাসকিন সাকিবদের উপর। তবে ঘরের মাঠে বেশ ভালো জবাবটাই দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেখান থেকে দুই দলের লড়াই শেষে ম্যাচের শেষে কারা হাসলো জয়ের হাসি, সেটাই জানবো রিপোর্ট। টস হেরে ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। যুব বিশ্বকাপ জয়ী এই দুই পার্টনারের ব্যাটিংয়ে প্রথম থেকে চাপে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বিশেষ করে ইমন ছিলেন কিছুটা বেশি আগ্রাসী, তবে পাওয়ার প্লে পর্যন্ত টিকতে পারেনি এই জুটি। পঞ্চম ওভারে নুয়ান থুসারার বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে 16 রান করে বিদায় নেন তামিম। তবে নিজের অ্যাপ্রোচ বজায় রেখে রান তুলতে থাকেন ইমন। ওয়ানডের পর টি-20 ফরম্যাটেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন লিটন কুমার দাস। 11 বল থেকে মাত্র 6 রান করে এলবিডব্লিউ শিকার হয়ে সাজঘরে ফেরেন টাইগার কাপ্তান। তার বিদায়ের খানিক পরে একই পথ ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। থিকসানার গুড লেন্থের ডেলিভারি, বড় শট খেলতে গিয়ে লং ওয়ানে ধরা পড়েন এই ব্যাটার। পরপর 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের ধীরগতির ব্যাটিং আরও বেশি ব্যাকফুটে নিয়ে যায় টাইগারদের। 12 বলে 10 রান করে আউট হন হৃদয়। 5 নম্বরে ব্যাট করতে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। 4টি 4-এর সাহায্যে তিনি করে দিয়ে যান 23 বলে 29 রান। তবে অপর প্রান্তে নাইমের স্লো ব্যাটিং বড় স্কোরের স্বপ্ন ধূলিসাৎ করে দেয় সফরকারীদের। শেষ মুহূর্তে অবশ্য শামীম পাটোয়ারির 5 বলে 14 রানের ক্যামিউতে 154 রানের পুঁজি পায় বাংলাদেশ দল। 29 বলে 32 রান করে অপরাজিত ছিলেন নাইম শেখ। জবাব দিতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন লঙ্কান ওপেনাররা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনকে টানা 3 বাউন্ডারি মেরে স্বাগত জানান পাথুম নিশাঙ্কা। এর পরের ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে তোলেন আরও 16 রান। মাত্র 4 ওভারে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান, যা সুবাদে শুরুর আগেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। পঞ্চম ওভারে 2 ছক্কা হজম করার পর প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে 42 রানের নান্দনিক ইনিংস খেলে আউট হন পাথুম নিশাঙ্কা। যদিও অপর প্রান্তে কুশাল পেরেরাকে সঙ্গে নিয়ে তাণ্ডব অব্যাহত রাখেন কুশাল মেন্ডিস। প্রথম 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা হয় 111 রান। এদিন আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। বিশেষ করে ওয়াইড বা আম্পায়ার্স কলগুলো গেছে লঙ্কানদের অনুকূলে। এদিকে 11তম ওভারে অর্ধশতক তুলে নেন কুশাল মেন্ডিস। এরপর আরও বেশি বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। বিপরীতে ম্যাচ থেকে পুরোপুরিভাবে ছিটকে যায় টিম টাইগার্স। শেষ দিকে এসে 51 বলে 73 রান করা মেন্ডিসকে থামান মোহাম্মদ সাইফুদ্দিন। সেখানে অবশ্য দুর্দান্ত এক ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন শামীম পাটোয়ারি। কিন্তু ততক্ষণে নিশ্চিত হয়ে যায় লঙ্কানদের ম্যাচ জয়। অর্থাৎ হার দিয়ে টি-20 সিরিজ শুরু করলো বাংলাদেশ দল।